ফিলিংস। এখন ফিলিংস শব্দটাকে যদি কেউ বলে ফিলিংস, তাহলে বুঝতে হবে যে সে ফিলিংসটারে ফিল দিয়েই বলতেছে এবং তার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে বলছে। হ্যাঁ? এই তেলেগু দর্শকরা ইংরেজিটাকে তাদের মতো করে তাদের আ যে টোন আছে, ল্যাঙ্গুয়েজ টোন, তাদের ল্যাঙ্গুয়েজ টোনেই ইংরেজিটাকে বলার চেষ্টা করে। চেষ্টা করে কি ওইভাবেই বলে। শুধু তেলেগু না, হোল ইন্ডিয়ান সিটিজেনস টকস ইংলিশ লাইক হিন্দি। ইংরেজিকে কিভাবে হিন্দিতে কথা বলতে হয় এটা যদি যে দেখতে চান তাহলে ইন্ডিয়ানদের সাথে যারা মুম্বাইতে থাকে বা ইন্ডিয়ান সিটিজেনের সাথে ইংলিশে কথা বললেই তাদের মানে ইংলিশটা কিভাবে হিন্দির মতো করে বলে সেটা বোঝা যাবে। এমন করে তারা ইংরেজিটা বলে মনে হবে যে তারা হিন্দিই বলতেছে। ইংরেজির একটা আরেকটা নেটিভ ভার্সন করে ফেলছে তারা। সেই জায়গা থেকে ফিলিংস, 'পুষ্পা 2' এর 'ফিলিংস' গানটা শুনে আমি কখনো মনে হইছে গানের ভিতরে সে ফিলিংস বলছে, আবার কখনো মনে হচ্ছে তার সে ফিলিংসই বলছে। পুরো গানটাতে এত এনার্জি, এত ভাইব, এত মানে কালারফুল গান। কিন্তু কোথায় জানি একটা জিনিস মিসিং। যেটা হচ্ছে গিয়ে আমি কানেক্ট করতে পারতেছি না গানের লিরিকের সাথে। মানে লিরিক এত ফাস্ট, এত দ্রুত তারা গানের মানে obviously ডান্সের সঙ্গে লিরিকের মিল রেখে ডান্স করছে। কিন্তু ডান্সের সঙ্গে লিরিকের মিল হয় না। লিরিকের সাথে ডান্সের মিল হয়। এত ফাস্ট লিরিক ছিল, এত ফাস্ট মিউজিক ছিল যে আ ওই মিউজিকের সঙ্গে তাল মিলায়া আ আল্লু অর্জুন এবং রাশমিকাকে নাচতে হইছে। তো সেটা করতে গিয়ে আমাদের ডান্সটা খুব এন্টারটেইনিং লাগছে। আল্লু অর্জুন আর রাশমিকার ডান্স মানে অসাম মানে এই লেভেলের এনার্জি নিয়ে যে কেউ নাচতে পারে সেটা ওদের এই গানটা না দেখলে বোঝা যাবে না। খুবই দুর্দান্ত পারফরম্যান্স কিন্তু গানের বেলায় কি জানি হইতেছে 'পুষ্পা 2' এর। প্রত্যেকটা গান একটার পর একটা গান ছাড়ছে আর লিরিক গুলা মানে অর্থবহ লাগছে না। মিনিংফুল লাগছে না লিরিক গুলা। লিরিক গুলা মনে হচ্ছে দুর্বহ। মনে হচ্ছে যে একটা কোর্স করতে হবে এই গানের লিরিক বোঝার জন্য। হইতে পারে তারা অনেক অ্যাডভান্স হইতে পারে পরের জেনারেশন যারা এসছে এখন কি জেনারেশন জেড চলছে বোধহয়। তারপরে কি আছে? আলফা, আলফা, বিটা, গামা এরা যখন আ দেখবে এই গানগুলা তখন এদের কাছে হয়তো বোধহয় ভাল লাগবে। এই পরের জেনারেশন। জানি না কি মাথায় রেখে তারা এই লিরিকটা করছে। লিরিক বাদ দিলে গানের সবকিছুই আ খুবই চমৎকার, এন্টারটেইনিং, আ এনজয়েবল, খুবই এনজয়েবল গান। এখন আর ডিসেম্বরের ৫ তারিখে আর মাত্র আছে ৩ দিন। আ এখনো ট্রেইলার দেয় নাই। অনেকটা দরদের মতো শুরু করছে 'পুষ্পা'। 'পুষ্পার' সাথে না দরদের অনেক মিল খুঁজে পাচ্ছি আমি। এত হাইপ, এত হাইপ তুলতেছে কিন্তু কোথায় জানি একটা জায়গায় গিয়ে 'পুষ্পাটা' ঝুলে পড়তেছে। 'পুষ্পা 2' ঝুলে পড়তেছে এবং আল্টিমেটলি আমি তো আ যেভাবে এদের আ অ্যাডভান্স সিট বুকিং চলতেছে হলে টিকেট বুকিং চলতেছে। তাতে করে সব ঠিকই চলতেছে। কিন্তু আমার মনে হয় দর্শক ১ম দিন বা ২য় দিন থেকে 'পুষ্পার' কি একটা রেজাল্ট হবে সেটা নিয়ে আমি কনফিউজ। যেভাবে ওরা বলছিল শুটিং শেষ করতে পারে নাই। ২৬ তারিখ পর্যন্ত নভেম্বরের ২৬ তারিখ পর্যন্ত শুটিং করছে। তারপরে একেবারে সেম টু সেম দরদের সাথে ২.৫ বছর ধরে শুটিং করতেছে। দরদ ১.৫ বছর টাইম পাইছে। ২ টা সিনেমার মধ্যে কোথায় জানি আমি একটা মিল খুঁজে পাইতেছি। দিন শেষে এরা কি ডুবাবে নাকি? সিনেমাটা কি ডুববে কিনা এরকম একটা মানে তৈরি হয়ে যাচ্ছে। কনফিউশন তৈরি হচ্ছে। তো যাই হোক 'পুষ্পা পার্ট 1' যেভাবে আ এন্টারটেইন করছে বা যেভাবে মনের মধ্যে দাগ কাটতে পারছে, এখনো পর্যন্ত 'পুষ্পা 2' এর কোন কিছু ওইভাবে খুব বেশি সাড়া ফেলতে পারে নাই। এখনো পর্যন্ত ওই হাইপ বা ওই ভাইবটা তুলতে পারে নাই। যদিও তারা চেষ্টার ত্রুটি রাখছে না। তারা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিভিন্ন আ ভাবে লঞ্চিং প্রোগ্রাম, পাবলিসিটি প্রোগ্রাম বহু কিছু করছে। ডিএসপি গিয়ে আ ডিএস আমি জানি না ডিএসপি নিজেও একবার একটা প্রোগ্রামে বলছে যে তাকে বিভিন্নভাবে হ্যারাস করা হইছে। তার কাজের মধ্যে অন্যান্য আ মিউজিক ডিরেক্টরকে এড করা হইছে তার কাজের ভিতরে।
তাকে একই গান বারবার আ রেকর্ড করতে বলা হইছে। হয় মাঝে মধ্যে একজন মিউজিক ডিরেক্টর যখন মন প্রাণ দিয়ে তার মিউজিকটা করে, তখন সেটার উপরে বেশি কেচি কাটলে ওইটার এরকম একটা অবস্থা হইতেও পারে। I am not sure. আমি জানি না ডিএসপি কেন ডিএসপির গানগুলো, মিউজিক গুলো খুব মানে সেরার মধ্যে পড়ে আরকি ওই ওদের মধ্যে। কিন্তু এই 'পুষ্পা 2' এর ক্ষেত্রে আইসা ডিএসপির কি হইছে I feel very confused. যাই হোক, ফিলিংস এর গান, ফিলিংস এর লিরিক বাদে আমার সবকিছুই ভাল লাগছে। আপনাদের কাছে ফিলিংস, 'পুষ্পা 2' এর ফিলিংস গানটা কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রেইলার আসতেছে সম্ভবত কালকে বা পরশু। ট্রেইলার দেখে I will feel যে ওকে, ট্রেইলারটা উপরে ডিপেন্ড করতেছে যে ট্রেইলার দেখে বোঝা যাবে এট লিস্ট যে হ্যাঁ, 'পুষ্পা' সিনেমাটা কতদূর তারা দর্শকের মনে জায়গা করে নিতে পারবে। যাই হোক, গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।